বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম লা ইয়ালামুন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দ ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিহুজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন আওয়ালা ইয়া'লামুনা আন্নাল্লাহা ইয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। সাদাকাল্লাহুল আযীম। তোমরা কি আকাঙ্ক্ষা করছো যে তারা ঈমান আনবে? তাদের এক ভাগ লোক আল্লাহর কালাম শোনে, এরপর সেটাকে বিকৃত করে, এটা বোঝার পরেও এবং জেনে শুনেই। যখন ঈমানদারদের কাছে তারা আসে বা তাদের সাক্ষাৎ লাভ করে, তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি। যখন তারা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা বলা বলি করে আল্লাহ যে বিষয়টিকে জানিয়ে দিয়েছেন তোমরা কি সেই বিষয়ে কথাবার্তা বলছো? এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের বিপক্ষেই দলিল হিসাবে কাজ করবে। তোমাদের কি বিবেক বলতে কিছু নেই? তারা কি কথা জানে না? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো সব কিছুই জানেন। ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত একান্ত প্রিয় কোরআন প্রেমিক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের ধারাবাহিকতার সাথে সামঞ্জস্য রেখে আমরা যে তিনটি আয়াত অর্থসহ তেলাওয়াত করেছি, এই আয়াত তিনটি হচ্ছে সূরাতুল বাকারার ৭৫, ৭৬ এবং ৭৭ নম্বর আয়াত। মূলত বিগত কয়েকটি আয়াতে আজকের যে ইসরায়েল বা ইজরায়েল যাই বলি আমরা, জবরদখলকারী এই রাষ্ট্রের কর্ণধাররা যে ইহুদি, এই ইহুদিদের যে বাজে চরিত্র, ষড়যন্ত্রমূলক আচরণ, প্রতারণামূলক কাজকর্ম, এইগুলো নিয়েই যে আলোচনা শুরু হয়েছে, এই আয়াত তিনটিতেও তারই ধারাবাহিকতা রক্ষা হয়েছে এবং মূলত আলোচ্য বিষয় হলো ওটি, যেটি মূলত আমরা ইহুদিদের চরিত্রের ভিতরে লক্ষ্য করেছি আগের আয়াতগুলোতে। প্রিয় ভাইয়েরা, আয়াতটি শুরু হলো এইভাবে, আফাতাতমাউনা ইউমিনু লাকুম। তোমরা কি এই আকাঙ্ক্ষা নিয়ে আছো? তোমরা কি এটাই চাচ্ছ যে তারা, তোমরা যেমনটি ঈমান এনেছো তারাও তেমন ঈমান আনুক? কোরআনে কারিমে ইহুদিদের আচরণ বা ষড়যন্ত্র নিয়ে আলোচনা করার দরকারটা কি, এটা যদি আমরা বুঝি তাইলে এই আয়াতের ব্যাখ্যা আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইহুদিদের এই আচরণ তুলে ধরে কিয়ামত পর্যন্ত যারা ইহুদি থাকবে তাদের বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করেছেন যে তারা কিন্তু এই জাতের এই গুণে গুণান্বিত এই বিশেষণে বিশেষিত, সুতরাং তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সেটি হলো এই ইহুদিদের এই যে আচরণ, ইহুদিদের এই যে ষড়যন্ত্রমূলক বিভিন্ন পদক্ষেপ, সত্য বলতে কি আমরা মুসলিম নামের অনেক লোকের ভিতরেও ঠিক এই বিষয়গুলো, এই চরিত্রগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তাদের ব্যাপারেও একটা মূল্যায়ন যাতে আমরা বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃষ্টিভঙ্গি নিয়েও ইহুদিদের এই চরিত্রকে এখানে তুলে ধরেছে। তৃতীয় যে বিষয়টা ইহুদিদের এই আচার আচরণ বা এই চরিত্রকে তুলে ধরার, সেটি হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীন প্রচারের জন্য ময়দানে যখন তার সাথীদেরকে নিয়ে অবতীর্ণ হলেন, তখন মক্কার কাফেররা বিরোধী একটা শক্তি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করেছেন। যখন তিনি হিজরত করে মদিনাতে আসলেন, মদিনা মুনাওয়ারাতে, ঠিক এমনি ধরনেরই আরেকটি শত্রুদের মুখোমুখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন। মক্কাতে ছিল তারা আবু জাহালের গোষ্ঠী কাফের, আর মদিনাতে এসে যাদের মুখোমুখি হলে তারা মূলত এই ইহুদি। যদিও মদিনাতে আরেকটি বিশেষ শ্রেণীরও মুখোমুখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের হতে হয়েছিল, তারা ছিল মুনাফিক। কিন্তু বর্তমানের যে আয়াতগুলো, এগুলো ইহুদিদের তো বটেই, এবং ইহুদিদের ভিতরেও কিছু কিছু আবার মুনাফিক মার্কা লোক ছিল। এই ইহুদি ইমানদার, অর্থাৎ হলো যে ইহুদি ধর্মের ইমানদার, মানে মুসলমান বা ইসলামের ইমানদারিত্ব নয় তারা। এবং এই ইহুদিদের ভিতরে মুনাফিক কিছু লোক ছিল যে তারা মুসলিমদের সম্মুখে যখন আসতো তখন এক ধরনের কথাবার্তা বলতো, আবার আড়ালে যখন যেত তখন আরেক ধরনের কথাবার্তা বলতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতন এই আচরণে যারা বা এই আচরণ যাদের ছিল, সেই আচরণের বিশেষিত যে ইহুদিরা, সেই ধরনের ইহুদিদেরকেই মূলত এই আয়াতগুলোতে আলোচনায় নিয়ে আসা হয়েছে। বিশেষ করে আফা তাতমাউনা আইয়ুমিনু লাকুম, এই যে অংশটুকু, যে তোমরা কি চাও যে তারাও তোমাদের মতন ঈমান আনুক, এটা অনেকটা প্রশ্নবোধক একটা শব্দ, যে তোমরা কি চাও তারাও তোমাদের মতনই ঈমান আনুক। কোরআনে কারিমের সকল প্রশ্ন কিন্তু সঠিক অর্থে কিছু জানতে চাওয়ার জন্য হয় না। প্রশ্ন করার উদ্দেশ্য কি থাকে? যখন কাউকে বলা হয় কোনো কিছু, এই তোমার নাম কি, তখন স্বাভাবিকভাবে এটা জানতে চাওয়া হয় যে তার নামটা কি। মানে প্রশ্নর মানে বিশেষত্ব হলো এটাই যে কাউকে বলা মানে হলো সেটা উত্তর দেবে, উত্তর চাওয়াটাই হলো প্রশ্নের উদ্দেশ্য। কিন্তু কোরআনে কারিমের অনেক জায়গাতে কিন্তু প্রশ্নের উদ্দেশ্য জানতে চাওয়া নয়, বরং যে বিষয়টিতে জানতে চাওয়া হচ্ছে এই কাজটা যে সঠিক নয় সেই কথাটা তুলে ধরায়। আমরা কিন্তু বাংলাতেও এটা ব্যবহার করি। ছেলে যখন কোনো খারাপ কাজ করে, অপরাধ করে, তখন পিতা বা মাতা বকা দিয়ে বলে, তোকে কি আমি বলিনি যে এই কাজটা করিস না? তার অর্থ কি এটাই? আমরা তার কাছে জানতে চাই যে হ্যাঁ বলেছেন কি না বলেছেন এটা জানতে চাই, নাকি জানতে চাই এটা যে তুই যে কাজটা করেছিস সেটা ঠিক করিস নাই? এই ধরনের প্রশ্নের যে নিয়ম নীতি আলংকারিক দিক থেকে আমরা আরবিতে একে বলি আল ইস্তেফাম আত তাওবিখি,
আও ইস্তেনকারি, অর্থাৎ হলো যে প্রশ্নের মাপেই করা হচ্ছে, কিন্তু যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হচ্ছে এটা জানার জন্য করা হচ্ছে না, ওই জিনিসটা যাতে তিনি না করেন বা এটা করে তিনি ভুল করেছেন এই কথাটা চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়া, এই হয় প্রশ্নের উদ্দেশ্য। এখানেও মূলত এটাই, আফাতাতমাউনা আইয়ুমিনু, তোমরা কি চাচ্ছ যে তারা ঈমান আনুক? অর্থাৎ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতে চাচ্ছেন যে ওরা তোমাদের বিরোধিতা করে, তোমাদের সাথে শত্রুতা করে, ষড়যন্ত্রের চরম যা কিছু করা সবই তোমাদের বিরুদ্ধে করে। এটাই হলো ওদের ধর্ম, এটাই হলো ওদের কর্ম, এটাই হলো ওদের বিশেষণ। সুতরাং তোমাদের তারা ঈমান আনুক, এই জিনিসটা তোমরা যে চাচ্ছ তারা কখনো ঈমান আনবে না, এই কথাটা বোঝানোর জন্য এই প্রশ্ন দিয়ে আল্লাহ শুরু করেছে। পরিষ্কার হলো বিষয়টা? দেখেন, প্রশ্ন মানে তাদের ঈমান আনা তোমরা চাও না চাও না এটা জানার কথা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মুসলমানেরা তো চাইবেই যে অমুসলিমরা ঈমান আনুক, দাওয়াতি কাজটা এই জন্যই করা হচ্ছে। কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিচ্ছেন তোমরা যতই চাও না কেন তারা কোনোদিনও তোমাদের কথা অনুযায়ী ঈমান আনবে না। এই কথাটির ভিতরে নিগুড় তত্ত্ব যেটি সেটি হলো এই যে তোমাদের ওরা যদি ঈমান না আনে, তোমাদের সাথে একত্রতা ঘোষণা যদি না করে, তোমাদের সাথে যদি তারা শত্রুতা বজায় রাখে, এতে কোনো কিচ্ছু আসে যায় না, বরঞ্চ তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওদের খাসলতি, ওদের অভ্যাসই এটাই যে আজীবনকাল তারা এই বিরোধিতা করেই গেছে এবং বিরোধিতা করাটাই, নবীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই কিন্তু তাদের স্বভাব। এই যে ইহুদি তাদের নবীকে মুসা আলাইহিস সালাম, নবী হলো কে? মুসা আলাইহিস সালাম। এই নবীকে তারা কিন্তু কম জ্বালায় নাই। এই যে সূরাতুল বাকারা, এই তো বোধহয় 2-1 সপ্তাহ আগেই যিনি আলোচনা করেছেন গরুর জবে করার ক্ষেত্রে যে একটা ঘটনা, আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে গরু একটা জবে করে দিয়ে দিলি তো হয়ে যায়, তা না করে তার রং কেমন, তো দেখতে কেমন, সে চাষ কাজ করছে কিনা, তাকে কোথায় পাওয়া যাবে, এই ভাবে এমন বিদঘুটে প্রশ্ন তাদের পক্ষ থেকে করা হয়েছে যে মুসা আলাইহিস সালামকে একটা বিড়ম্বনাময় অবস্থায় তারা ঠেলে দিয়েছে। প্রত্যেকটা কাজে এরকম তাদেরকে রেখে গেল মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদারে, আল্লাহর সাথে দেখা করতে, তাওরাত আনার জন্য। এরা এদিকে সমস্ত মহিলাদের কাছ থেকে সম্মানের জোগাড় করে বাছুর একটা বানিয়ে তা পূজা করা শুরু করল। মানে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে যে বিষাক্ত রাজনীতি, এর প্রত্যেকটার উদ্ভাবক হলো এই ছোট্ট একটি দেশ ইসরায়েলের এই লোকগুলো। তারা মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা পৃথিবীর মুসলিমদেরকে এবং সুযোগ পেলে খ্রিস্টানদের বিরুদ্ধেও তাদের ষড়যন্ত্র করতে তারা পিছপা হয় না। ছোট্ট একটা দেশ গোটা মুসলিম বিশ্বকে নাকের দড়ি দিয়ে নিয়ে ঘোরাচ্ছে, জবর দখল করে হকদার ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে নির্মূল করে দিয়ে তাদের জায়গা দখল করে তারা সেখানে নিজেরা বসবাস শুরু করেছে। ইদানিং তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মুসলিমদের অত্যন্ত পবিত্র একটি স্থান জেরুজালেম, সেটাকে তারা রাজধানী বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলি, এবং আগের যে পাগলটা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এই পাগল তাদের পিছনে উস্কানি দিয়ে একটা খুবই যুদ্ধান্দেহী একটা অবস্থা সেখানে তারা তৈরি করেছিল। তো মোট কথা হলো এই যে এই ইহুদিদের চরিত্র এবং খাসলত, এদের অভ্যাস আচরণ বিশেষণ, এটা ইসলামের তাদের পৃথিবীতে আসার প্রথম থেকে নিয়েই এই ধরনের, মানে একেবারেই বাজে বলতে যে জিনিসটি কি বোঝায় সেই রকম। আল্লাহ বললো যে শনিবারে মাছ ধরতে পারবো না, ভালো কথা, শনিবারে মাছগুলো তাদের ধর্মগ্রন্থ যখন তেলাওয়াত করা হতো সেইগুলো শোনার জন্য আসতো, ওরা করলো কি বুদ্ধি নে করে মাছগুলোকে আটকে রাখতো, শনিবার ধরবো না, বা অন্য দিনগুলো তো ধরবো না। মানে
ষড়যন্ত্র, কুমন্ত্রণা, কুযুক্তি কারে বলে, এর বাস্তব নমুনা হলো এই গোষ্ঠী। তা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওদেরকে তোমরা তো ঈমান আনুক এটা চাও, ওরা ঈমান আনবে না। কারণ ওদের অভ্যাসটি হলো এরকম যে আগের নবীদের সাথে যে আচরণ করেছে, তোমার নবীর উম্মত তাদের সাথে একই আচরণ করবে, সুতরাং দুঃখ পাওয়ার কিছু নেই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এটা বড় মাপের একটা আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। এই ধরনের ইসলামের শত্রু যারা, আমরা ইসলামের কথা বলি, ইসলামের কাজ করি, ইসলামের পক্ষে থাকি, তাদের বিরুদ্ধেও যখন অবস্থান নেয়, এই আয়াতগুলো কিন্তু আমাদের জন্য একটা সান্ত্বনার বাণী। যা আগে যারা ইসলামের কাজ করেছে তাদের বিরুদ্ধে শত্রুরা এই কাজ করবে, সুতরাং এখনও শত্রুরা এটা করবেই, এটাই স্বাভাবিক। এবং ইসলামের চিরন্তন ইতিহাস হলো ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করা স্বভাবগত দিক থেকে এক ধরনের লোক আজীবনকালেই ছিল, তাদের কখনো তারা নিবৃত্ত হয়নি। মুসার জন্য ছিল কে? ফিরআউন এবং তার গোষ্ঠী। ইব্রাহিমের জন্য ছিল কে? আজর এবং তার গোষ্ঠী। একইভাবে লুতের কওম, শোয়েবের কওম, হুদের কওম, নূহের কওম, প্রত্যেকের যারাই নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছে, তাদের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার। সেই জন্য আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, এই আয়াতের অংশে তারা ঈমান আনবে না, তবে তোমাদের ভেঙে পড়া উচিত হয় না। এই ঈমান আনুক আর না আনুক এতে তোমাদের কিছু যায় আসে না। পূর্ববর্তী নবীদের যেমন কিছু যায় আসেনি, পূর্ববর্তী উম্মত বা যারা নবীর পক্ষের লোক ছিল তাদেরও যেমন কিছু যায় আসেনি, তোমাদের কিছু যায় আসবে না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। এখানে আরো সুন্দর করে বিষয়টাকে তুলে ধরেছেন আল্লাহ এইভাবে, ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ। তোমরা তো এই ইহুদিদেরকে এই অবস্থায় দেখতেছো, এদের একটা দল, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় এমন আজীবনকালই ছিল যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কালাম তাদের প্রতি অবতীর্ণ করা হতো সেটা তারা কি করত? শুনত। সুম্মাই ওয়ারাকুনা, শুনিয়ে আমল করার জন্যই হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু তা না, তাদের কাজ ছিল কি? এটাকে বিকৃত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করেননি, তখন মদিনার উপকণ্ঠে 3টি ইহুদি গোত্র বসবাস করত। আউস এবং খজরাজ, এরা ইহুদি ছিল না। এই 3টি ইহুদি গোত্র, তাদের সাথে আউস এবং খজরাজের সম্পর্ক খুব ভালো ছিল না, এবং বারবারই তাদেরকে এই বলে শাসাতো, আমাদের ধর্মগ্রন্থে একজন বিশেষ নবী হিসাবে পৃথিবীতে এই গুণসম্পন্ন লোক আসবে, এটা উল্লেখ আছে। উনি আসুক, তারপরে তোদেরকে শায়েস্তা কিভাবে করি আমরা সেই নবীর নেতৃত্বে দেখিস, এই বলে তাদেরকে শাসাতো। তার অর্থ হলো এই যে তাদের ধর্মগ্রন্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষণ, গুণাবলী, কোন চরিত্রের হবে, কিভাবে, কেমন, সমস্ত সবকিছু স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। আপনাদের ইতিহাস পরম্পরায় নিশ্চয়ই এটা জানা আছে, বায়াতে আল আকাবাল উলা এবং বায়াতে আল আকাবাল সানিয়া, যে 2টা বায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে এই মদিনার আউস এবং খজরজ গোত্রের কিছু লোক যে মেনাতে যে বায়াত গ্রহণ করলেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনকে কবুল করবেন, এবং মুহাম্মদ যদি বিপদে পড়ে হিজরত করে তাদের কাছে আসে তাকে তারা সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনাতে আসলেন, আউস এবং খজরজের লোকেরা এই মর্মে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত হলো যে এই ইহুদি যারা আমাদেরকে নবী কেমন, কি শিখি তার সকল বিষয়ে তাদের বই থেকে নিয়ে আমাদেরকে এতদিন পর্যন্ত শোনাইয়ে আমাদেরকে শাসিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন, এই দাওয়াত
ওরা তো অন্তত খুব সহজেই গ্রহণ করবে, কারণ ওরা তো নবীকে চিনেছে, জেনেছে, বুঝেছে, তাদের কিতাব তাদেরকে স্পষ্ট করেছে, খুব আশান্বিত হলো। কিন্তু ঘটনা ঘটলো উল্টোটা। মদিনাতে যাদেরকে আশায় ওরা বুক বাঁধলো যে এরা মোহাম্মদ এবং তার সাথীদেরকে ভালোভাবে গ্রহণ করবে এবং নবীর উপরে ঈমান এনে তারা মুসলিম হিসাবে ইসলামকে গ্রহণ করবে, দেখা গেল মদিনাতে সবচেয়ে বড় বিরোধিতার মুখোমুখি হলো তাদের পক্ষ থেকে। বদরের যুদ্ধে খুব একটা যুদ্ধ করতে পারেনি, কিন্তু উহুদের যুদ্ধে, বিশেষ করে আহজাবের যুদ্ধ যেটাকে বলা হয়, খন্দকের যুদ্ধে, সেখানে তো চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে এই ইহুদিরা, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে শান্তি চুক্তি করেছিলেন যাতে করে তারা মুহাম্মদ এবং তার সাথীদের বিরোধিতা না করে। এই জন্যই যে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা ওদের পরে আস্থা নিয়ে আসছো যে ওরা মুহাম্মাদের ব্যাপারে আগের থেকে তোমাদেরকে শুভ সংবাদ দিয়েছে বলেই এখন মুহাম্মাদের পরে এরা ঈমান আনবে, বিষয়টা তেমন না। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, তাদের গোষ্ঠীদের, তাদের এই গোষ্ঠীগুলোর ভিতরে কিছু কিছু ইহুদিদের এমন অবস্থা, ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহর কালাম এটা শোনে, সুম্মা ইউহাররিফুনাহু, একটু আগেই যে মুহাম্মাদের গুণগান করতো, এখন সে মুহাম্মাদের বিরুদ্ধে করা শুরু করলো। এই পরিবর্তন, এই বিকৃতি, এই সংযোজন, বিয়োজন, যাই হোক, তাদের কিতাবকে তারা একেবারেই আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল করা হয়েছিল সেইভাবে না রেখে বিবর্তনের সকল পর্যায়ে, শেষ পর্যায়ে নিয়ে সেটাকে উল্টা পাল্টা করে তাদের মতন করে সেটাকে তারা সাজায়। এটাই ছিল তাদের অভ্যাস। এখানে তারা তাদের কিতাবকে যে কীভাবে পরিবর্তন করেছে এ ব্যাপারে একটু বলি। আজকাল আমরা জানি না কুষ্টিয়াতে এই গোষ্ঠীর তেমন আছে কিনা, উপকূলীয় যে সমস্ত এলাকাতে সাইক্লোন, ঘূর্ণিঝড় ইত্যাদি বারবার আঘাত হেনেছে অর্থনৈতিক দিক থেকে, ওই এলাকার লোকগুলো খুব দুর্বল। এই এলাকায় খ্রিস্টান মিশনারিরা, তারা কিন্তু খ্রিস্টান মিশনারিরা, এই ইহুদিরা এবং তাদের দোসররা, তারা কিন্তু এদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাতে করে তারা তাদের ধর্ম গ্রহণ করে, এই জন্য দাওয়াতি কাজে খুব তৎপর। এবং জরিপ অনুযায়ী এই ক্ষেত্রে তারা অনেকটা সফল হয়েছে। অনেক দরিদ্র মুসলিম পরিবার তারা তাদের এই দাওয়াত গ্রহণ করেছে। যাই হোক, এই ষড়যন্ত্রগুলোর একটা ষড়যন্ত্র এইটাই, তা আমাদের কাছে যে কোরআন আছে, আপনারা এই কোরআনের অনুবাদ নিশ্চয়ই অনেকেই পড়েন বা আলোচনায় শুনে থাকেন। এর প্রত্যেকটা জায়গাতে তাওরাত, ইনজিল এবং জাবুর, বিশেষ করে এই তিনটি কিতাব সম্পর্কিত বিষয়ে পজিটিভ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকেই যে আসা এবং তদানীন্তনকালীন মানুষদেরকে হিদায়তের জন্যই যে এই কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছেন, এ ব্যাপারে সাফ সাফ সেখানে বলা হয়েছে। এখন কোরআনে কারিমের এই বক্তব্যকে বর্তমানের এই মিশনারি যারা মুসলমানকে খ্রিস্টান বা ইহুদি ধর্মে দীক্ষিত করার কাজে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে, তারা একটা বড় মাপের ষড়যন্ত্র বা ঢাল হিসাবে এটাকে গ্রহণ করেছে। তারা এখন বলে যে তোমাদের কোরআনেই তো তাওরাত সম্পর্কে এই কথা বলা হয়েছে, ইনজিল সম্পর্কে এই কথা বলা হয়েছে। ওরা বাংলায় এই বইগুলোর নাম দিয়েছে ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জাবুর শরীফ, মানে শরীফ লাগে আমাদের কোরআন শরীফ, তারই অনুকরণে শব্দগুলো এমনভাবে তৈরি করে মুখরোচক করে তুলেছে যে আমাদের যাদের একটু দিন সম্পর্কে ধারণা অস্পষ্ট, তারা মনে করছে তাই তো কোরআনে তাওরাতের কথা বলা হয়েছে, ইনজিলের কথা বলা হয়েছে, জবুরের কথা বলা হয়েছে, এগুলো তো আসমানি কিতাব, এগুলো তো আল্লাহ পাঠায়, সুতরাং এগুলো তো খারাপ কি, এই বলে তাদের ঘরে এগুলো ঢুকিয়ে দিয়েছে। আর এক পর্যায়ে যেই তারা পড়তে পড়তে এই ইসলাম নামক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনই এই দিনকে এড়াইয়ে তারা তাদের ওই ধর্মের দিকে ঝুঁকতেছে এবং অনেকেই তাদের ধর্মকেও গ্রহণ করতেছে। এর মূল ষড়যন্ত্রটা এখানে যে ওই কিতাবগুলো আসমানি কিতাব, এটাকে গেলাইতে বুঝাতে আমাদের অনেককেই তারা বিভ্রান্ত করতেছে, পথভ্রষ্ট করে তুলতেছে। তাই এই জন্য এই বিষয়টা আমাদেরকে তো নলেজে রাখতেই হবে এবং যারা এই সমস্যায় মুখোমুখি
আমাদের সমাজ থেকে ইসলামী মুসলমানরা যারা এখান থেকে অন্য ধর্মকে, ওদের ধর্মকে গ্রহণ করতেছে, তাদের ব্যাপারটা আমাদেরকে যাতে করে সতর্কতার সাথে আমরা দেখি কখনো এরকম ধরনের কোনো জায়গায় আমাদের তাদের সম্মুখীন হলে বিষয়টাকে আমাদেরকে অবশ্যই সমালোচনা বলি, প্রতিহত বলি, যেভাবে হোক এটা আমাদেরকে করা দরকার। এটা আমাদের মূলত এখানে আয়াতে যেটা বলা হলো ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, তারা খুব সন্তর্পণে বুঝে বুঝে খুব চিন্তা ভাবনা করে তারা আল্লাহর কালামকে পরিবর্তন করে যেমনটি তাদের জন্য মানায় ঠিক সেমন করেই তারা সাজাইয়ে এই কিতাবগুলোকে তারা উপস্থাপন করেছে। আচ্ছা, কোরআনে কারিম কয়খানা? ওদের তবুর, তওরাত, জাবুর এবং ইনজিল, এর প্রত্যেকটা কয়েক ভাবে এগুলোকে এখন পাওয়া যায়। বাইবেল বা ইনজিল এর তো সংখ্যায় শেষ নাই, তবে 4টি প্রকাশনা বা 4টি ইনজিল খুবই পরিচিত: মথি, জোহান, লুকা, এই বিভিন্ন নাম। এখন এইগুলো নাকি সব তাদের রাইটার। সোজা সাপটা হিসাবে কোরআনের রাইটার কে? আল্লাহ। কোরআন যদি আসমানি কিতাব হয়ে আল্লাহ যদি তার রাইটার বা তারই কথোপকথনকারী বা তারই রচনাকৃত হয়ে থাকে, তাওরাত, ইনজিল এগুলো যদি আল্লাহরই কিতাব, আসমানি কিতাব হয়ে থাকে, তাহলে তার রচনাকারী কে হওয়ার কথা ছিল? আল্লাহ। কিন্তু সেখানে তারা এক একজনের নাম এইভাবে দেওয়ার অর্থ যে এইগুলোতে বিকৃত এবং মানুষের রচনা করা, এতে কোনো সন্দেহ সুযোগ নেই। ইউহাররিফুনা, তারা বিকৃত করে। তার অর্থ হলো যে আজকাল গোটা পৃথিবীতে কোথাও তাওরাত এবং ইনজিলের বা জাবুরের আসল কপি খুঁজে পাওয়া যাবে না। মুসলিম উম্মার প্রতি আল্লাহর খাস রহমত যে আল্লাহ আমাদের কাছে কোরআনে কারিমকে হিদায়াতের জন্য শুধু পাঠাইয়েই আমাদের দায়িত্ব যে তোমরা পারলে হেফাজত করো, এই দায়িত্ব দেন নেই। ওয়া ইন্না লাহু লাহাব ইন্না নাযালনা ইলাইহি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি হেফাজত করবো। আমি কোরআনকে শুধু অবতীর্ণ করে তোমাদের জন্য ছাড়িয়ে দিলাম না, এটাকে আমি অবশ্যই হেফাজত করব। 1400 বছর বা 1500 বছর প্রায় চলে গেছে। আল্লাহর খাস মেহেরবানিতে কোরআন বিকৃতভাবে একটা কোরআনই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমাদের হাতে আছে। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে ওদের যে সমস্ত ধর্মগ্রন্থ, সেটা তো একটু আগে বললাম যে এক ধর্মগ্রন্থ 4 জন রচনা করছে। আরে মানুষ যদি রচনা করলো সেটা আল্লাহ থাকে কিভাবে? এবং এই ধর্মগ্রন্থগুলোতে অসংখ্য জায়গায় তারা যে নিজেদের মত মতন করে সাজিয়েছে এবং নিজেদের মত মতন করে পরিবর্তন করেছে, তার প্রমাণ আছে। যে প্রমাণগুলো সব কিছু দেওয়ার এখানে দরকার নাই, আমি একটা বা দুইটা প্রমাণ একটু আপনাদের সামনে এখান থেকে তুলে ধরি। আচ্ছা, কোরআনে কারিমের আয়াত অনুযায়ী অথবা আমরা নবী এবং রসুলদেরকে যেভাবে জানি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে যে পাঠিয়েছেন, এদের প্রথম দাওয়াতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে গোটা পৃথিবীতে যত নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পাঠানো হয়েছে, সকল নবীরই কাজ ছিল এই একটি দাওয়াত দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এটার নাম হলো ওয়াহদানিয়াত বা তাওহীদ।
তাওরাত এবং ইনজিল এটা যদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হতো, মানে তাওরাত আসল তাওরাত কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যারা যেটাকে ওরা তাওরাত এবং ইনজিল বলে চালাচ্ছে, এটা যদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হতো, তাহলে এই তাওরাত এবং ইনজিলের ভিতরে এই তাওহীদের সাথে সাংঘর্ষিক বা এর বিপরীতমুখী কোনো কিছু পাওয়া যাওয়া এটা সম্ভব ছিল কিনা? নিশ্চয়ই না। কারণ এটা আল্লাহর কিতাব, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাওহীদের বিপক্ষে কোনো কিছু এই কিতাবে স্থান দেওয়ার কথা নয়। বিকৃত যে হয়েছে তার একটা উদাহরণ, সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং খুব প্রসিদ্ধ নবীদের মধ্যে তিনি একজন নবী। কোরআনে কারিমে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বেশ কিছু কথাবার্তা আসছে। ওদের ওল্ড টেস্টামেন্টে সেখানে 1 রাজা বলি 11 অধ্যায়ের 3 থেকে 6 নম্বর আমরা যেটাকে আয়াত বলি, ওই ভার্সেস, সেখানে তারা বলছে যে সুলাইমান আলাইহিস সালাম তিনি মূর্তি পূজক ছিলেন। তিনি বলছেন যে তার শব্দটা এরকম, ওরা ওদের ভাষায় বলে সলোমন, সলেমানকে বলে সলোমন। সলোমনের 700 জন স্ত্রী ছিল, তাছাড়াও তার 300 জন কিন্তুদাসী উপপত্নী ছিল। সলোমনের পত্নীরা তাকে ঈশ্বর বিমুখ করে তুলেছিল। সলোমনের তখন বয়স হয়েছিল, স্ত্রীদের পাল্লায় পড়ে তিনি মূর্তি পূজা শুরু করেন এবং তার পিতা রাজা দাউদের মতো একনিষ্ঠভাবে সলোমন শেষ পর্যন্ত প্রভুকে অনুসরণ করতে পারেননি। নবীরা মাসুম, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ংই তাদের যে সমস্ত ভুল ত্রুটি এটাকে দুনিয়ার থেকে সংশোধনের ব্যবস্থা করে দেয়। একজন নবীর বিপক্ষে এই কথাবার্তা বলা, এটা স্পষ্টতই বোঝা যায় যে এটা তাদের অন্য নবীকে পছন্দ হয়নি। তার মোটামুটি ধরনের যেভাবে তার সাইজ করার দরকার উল্টো পাল্টা ঢুকেই তাকে ওইভাবেই ড্যামেজ করছে। লূত আলাইহিস সালাম সম্পর্কে তাদের বক্তব্য হলো যে লূত আলাইহিস সালাম এক পর্যায়ে তার মেয়েদের সাথে তিনি জিনা করেছেন এবং এখানে রেফারেন্স সহ দেওয়া আছে। যদি আপনারা বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টের ভিতরে যদি ওই রেফারেন্স অনুযায়ী দেন, হুবহু ওই সেন্টেন্সই কোট করা এখানে। এখন ইউহার রেফুনাল কালেম, যে আল্লাহর কিতাব যে তারা কি করেছে, বিকৃত করেছে, এগুলো হলো তার জ্বলন্ত নজির। এ ব্যাপারে সর্বশেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি, মানে এই বিকৃতের উদাহরণস্বরূপ, সেটা হলো এই, আমাদের কোরআনে কারীম ওদের নবী মাসিহ আলাইহিস সালাম সম্পর্কে বলে কি, যে তিনি আল্লাহর আবদুহু ওয়া রাসূলুহু, ইন্নাল মাসিহ আবদুহু ওয়া রাসূলুহু, যেমন মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু ওরা বলছে যে না, তিনি আল্লাহর পুত্র, আল্লাহ হলো তার পিতা। এই যে দেখেন একেবারে ওল্ড টেস্টামেন্টের গীত সংহিতা 2 পারার 7 নম্বর আয়াত, পারা এবং আয়াত এই জন্য বলা যাচ্ছে যেটা আমাদের সাথে পরিচিত, এটা করে খুঁজে পাইতে বা বুঝতে সুবিধা বলে, তুমি আমার পুত্র আর আমি তোমার পিতা হয়েছি। স্যামুয়েলের 7ম পারার 14 নম্বরের সেখানে বলছে আমি তার পিতা হব আর সে আমার পুত্র হবে। এটা মানে এটাকে অনেকটা বলা চলে যে ভবিষ্যৎবাণী আল্লাহ করেছেন, যেটা ওই কিতাবে উল্লেখ হয়েছে, এবং সেটা হলো যে তুমি আমার পুত্র হবা আর আমি তোমার পিতা হব। তাহলে একত্ববাদ বা তাওহীদ গেল কোথায়? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই আয়াত যে আল্লাহ কাউকে জন্ম দেয়নি, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, এই আয়াতের
ওয়াহদানিয়াতের যে শিক্ষা বা মর্মার্থ সেটা গেল কোথায়? এইভাবে পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনও তারা যে এই বিকৃত ঘটিয়েছে এ ব্যাপারে স্পষ্ট করে কোরআনের বেশ কিছু আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। যেমন এখানে সূরা তাওবা, ওয়াকালাতিন নাসারা ওয়াল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলছে কি ঈসা আল্লাহর পুত্র। সালেসু সালাসা, এটাকে তাসলিস বা ত্রিত্ববাদ বলে, যে এই তিন ইলাহা একসাথে গোটা পৃথিবী চালায়। আল্লাহ, পুত্র এবং রুহুল আমিন, রুহুল কুদুস। এটা রুহুল কুদুস কেউ বলে জিবরাইল, কেউ বলে মরিয়াম ইত্যাদি, এগুলো নিয়ে একটা আছে। এভাবে রুহুল কুদুস পিতা এবং পুত্র তিনজন। এইভাবে গোটা ধর্মটিকে তারা একেবারেই, ধর্মগ্রন্থটিকে তারা ইউহার রেফুনা দেখালেন। এখানে অন্তত 100টা প্রমাণ আছে যে প্রমাণ এক কথায় বলা যায় যে ইউহার রেফুনাল কালেম, যে তাদের কাছে পাঠানো এই কিতাব এটা যে বিকৃত করে তারা ফেলেছে, এ ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। সুতরাং আমরা কোনো জায়গায় ইনজিল শরীফ অথবা তাওরাত শরীফ এই লেখা দেখে ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওরাত এবং ইনজিল এই মনে করে শ্রদ্ধা দেখানোর কোনো সুযোগ নাই। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা তাদের ষড়যন্ত্র, মানে ইহুদীদের ষড়যন্ত্রের আরেকটা অবস্থা এখানে এই আয়াতে তুলে ধরা হচ্ছে, যে যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে, ক্বালু আমান্না, আরে আমরা তো তোমাদের মতন ঈমান এনেছি। মূলত এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলছেন যে এটি ইহুদীদের ভিতরেও যে মুনাফিক ছিল তাদেরই জ্বলন্ত প্রমাণ। কারণ হলো যে যারা ইসলামের বিরোধিতা করে, সরাসরি বিরোধিতা এটা একটা বিষয় বটে, আর সামনে আসলে পক্ষে খুবই ঢাকঢোল পিটায়, আর পিছনে গেলে আল্লাহ না করুক যেভাবেই হোক না কেন নাজেহাল করার এই যে বদ খাসলো, এটা মূলত মুনাফিকি আচরণ। মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে এই নিফাকি বা এই মুনাফিকি আচরণ করে যে জ্বালান জ্বালিয়েছে, মক্কার কাফেররাও এত জ্বালায় নাই। কারণ তারা স্পষ্ট, যাদেরকে বোঝা যায় যে এরা ইসলামের শত্রু, আপনি পরেশ করতে পারবেন, তাদের বিপক্ষে দাঁড়াতে পারবেন, কিন্তু যে আপনার সাথে নামাজ পড়তেছে, আপনার সাথে মসজিদে আসতেছে, আবার ইসলামের গোপনে গোপনে শিকড় কাটার সব কিছু সে করতেছে, তাকে আপনি কিভাবে প্রতিহত করবেন বলেন? সেই জন্য কোরআনের ভাষায় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট এবং গহীন এবং গভীর থেকে গভীর যে গর্ত, সেখানে তাদের আযাবের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন। এই কথাটা কোরআনে কারিমের ভিতরে বলা হয়েছে। এখানে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই একই কথা কিন্তু মদিনার মুনাফিকরাও বলেছিল, যেটা আমরা সূরা বাকারার প্রথম রুকু পরবর্তীতে আমরা দেখেছি। ওয়াইদা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, যে তারা যখন মুমিনদের কাছে আসতো তখন বলতো যে আমরা তোমাদের মতনই, তোমাদের সাথে আছি, তোমরা যেমন আমরা তেমন। যখনই একটু আড়ালে যেত তখন শয়তানদের লেজনে ধরে বলতে, আরে আমরা তো তোমাদেরই সাথে, ওদের তো শুধু ঠাট্টা বিদ্রুপ করেছিলাম মাত্র। এখানেও অনেকটা ওই রকমই। ওয়াইদা খালা বাদুম ইলা বাদ ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। যখন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা যায়, তখন বলে আমরা তো খুব ভুল করে ফেলছি। আমরা একসময় মুহাম্মদকে নবী বলে মানার জন্য যে গুণাবলীর কথা বলি এতদিন সমাজে কথা বলেছি, এটা তো আমরা খুব ভুল কাজ করেছি। কিয়ামতের দিন তো আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দিয়ে আমাদের বিপক্ষে দলিল দাঁড় করাবে।
আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি, তোমরা কি এত বোকা হয়ে গেলে যে কথাগুলো তোমাদের বিপরীতে এনে আল্লাহ কাল কিয়ামতের দিন দলিল হিসাবে দাঁড় করি তোমাদেরকে বিচার করবে না, সেই কথাগুলোই আজকের ময়দানে আমরা বলি বেড়াচ্ছি। আফাল্লা তাআকিলুন, তোমাদেরকে আকল জ্ঞান আল্লাহ কিছুই দেয়নি। মূলত এই যে আয়াতের অংশ বিশেষ, এর অর্থ বা এর মর্মবাণী হলো এটাই যে তারা মনে করত যে আমরা যদি এই ভুল ভ্রান্তি যা করছি এইগুলো যদি তুলে নিজেরা না ধরতাম তাহলে আল্লাহ বোধহয় কিয়ামতের দিন আমাদের বিপক্ষে দলিল দাঁড় করিয়ে আমাদেরকে সাজা দিতে পারত না। এটাকে আল্লাহর শানকে ছোট করে দেখারই আরেকটি অপকৌশল। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কি জানতো না যে তারা যে সমস্ত অপকর্ম এগুলো তারা বলুক অথবা না বলুক, তারা করুক অথবা না করুক, মানুষদের মুসলমানদের সামনে যেয়ে তাদেরকে হ্যাঁ তোমাদের নবী এরকম, হ্যাঁ নবী তো এটা আমরাও মানি, তোমাদের এই নবীর এই চরিত্র এই গুণাবলী এগুলো খুব ভালো, এইগুলো বলা পরবর্তী বলি এই যেটা বলি আসছি এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে ফেলালো, কিয়ামতের দিন তো এইটা নিয়ে আমাদের বিপক্ষে আবার দলিল হিসাবে আল্লাহ দাঁড় করাবেন। মানে এইরকমই যে আল্লাহ এগুলো যদি ওরা না বলতো তার জন্য আল্লাহ জানেন না যে তাদের মনের ভিতরে কি আছে। সেই জন্য পরের আয়াত আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহু ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা কি এই কথা কোনোদিনও জানে না যে আল্লাহ যেটা গোপন থাকে অথবা যেটা স্পষ্ট করে বলা হয়, প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুটার ব্যাপারে আল্লাহ যে জানেন, তোমরা বলার কে আর না বলার কে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যে তার কোনো কিছুই অগোচরে নেই, এই বিষয়টা তুলি ধরে বললো যে তোমাদের এই বলা না বলা নেই কিচ্ছু না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এখানে আবার ওই কথাটা আমি মনে করিয়ে দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে যাতে করে ইসলামের বিপক্ষীয় অবস্থানকারী এই শত্রুদের পক্ষ থেকে যে ষড়যন্ত্র, এই শত্রুদের পক্ষ থেকে যে বিভিন্নভাবে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে তাদেরকে নাজেহাল করার অবস্থা, এর সকল কিছুর মোকাবেলায় ওই জিনিসটি মনে করা গেছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছু তার অগোচরে কোনো কিছু নাই, সুতরাং তোমরা এইটা নিয়ে আশাহত হওয়া অথবা মন খারাপ করা অথবা নিজেরা থমকে যাওয়া এবং এটা তোমাদের খুব ক্ষতিগ্রস্ত করবে এই বলে মনকে খারাপ করা এইরকম ধরনের তোমাদের উচিত নয়। সম্মানিত ভাইরা, আমার মনে হয় যে আমরা যে তিনটি আয়াত পড়েছিলাম এটাকে খুব লম্বা কথাবার্তা না বলে এখানে কয়েকটা বিষয় আমাদেরকে গুরুত্বের সাথে দেখা দরকার এবং আমরা যাতে করে আমাদের আমলি জিন্দেগিতে এই বিষয়গুলো মানতে পারি সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। এক হলো সেটা হলো এই যে ইসলামের শত্রুরা আমাদের সাথে যে আচরণই করুক না কেন এটা দিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় হলো সেটা হলো এই ইসলামের শত্রুদের অসংখ্য প্রচার প্রভাবটা, বিশেষ করে আজকের আমরা এমন একটা যুগের ভিতরে অবস্থান করছি যেখানে তথ্য মিডিয়া এমনভাবে ইসলামের বিপক্ষে ব্যবহার করা হচ্ছে যেটা স্বাভাবিকভাবে চিন্তা করলে যে মিথ্যাকে 10 বার যদি বলা হয় তাহলে সেটা যেন সত্যে পরিণত হয়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মুসলিমরা হলো কি সন্ত্রাসী জাতি, মুহাম্মদ হলো কে একজন সন্ত্রাসী লোক, কোরআন হলো কি একটা সন্ত্রাসের বই। এই কথা পশ্চিমা বিশ্ব তথ্য মিডিয়ায় বারবার বলার কারণে এখন গোটা পৃথিবী যারা মুসলমানদেরকে চিনতো না জানতো না তারা মূল্যায়ন করতো না, তারা আজকাল মুসলমানদের নাম শুনলে আর কি নেগেটিভ ধারণা যে না জানি কি তার ঠিক নেই। যারা আমেরিকা ইউরোপ দেশগুলোতে সফর করে দেখা যায় এয়ারপোর্টে অন্য ধর্ম অবলম্বীদের সব ছেড়ে দিচ্ছে, মুসলমানদেরকে দাঁড় করে জিজ্ঞাসাবাদ তাদেরকে করে এই যে মুসলিম বা ইসলাম ফুবিয়া বলা হয়ে থাকে, যে ইসলামের নাম শুনলেই তারা আতঙ্কের জন্য লাফাই ওঠে, ভয় পায়। এই যে তথ্য মিডিয়ার এটা ইদানিং শুরু হয়েছে তা না, এখন হয়তো বা গ্লোবাল ভিলেজ হিসাবে খুব অল্প সময়ে একসাথে সব জায়গাতে শোনা যায়, এই হিসাবে এটাকে আজকাল একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা কাজে লাগাচ্ছে। এটা আগেও ছিল, তারা ইসলামের রূপকে পরিবর্তন করে আজে বাজে নামে ইসলামে তদানীন্তন কালেও যে করা হয়েছে
তাহরিফ অথবা আসল রূপ পরিবর্তন করে এখনও ঠিক সেই আসল রূপ পরিবর্তন করে এটাকে এখনও মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এতে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। যারা এইগুলো করছে টুডে অ্যান্ড টুমরো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই মিথ্যা কখনোই জয় হতে পারে না। এই জন্য তাদের একটা সময় আসবে যে তারা অবশ্যই পরাজিত হবে, এবং যার কিছু ইঙ্গিত এবং আলামত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাহলে দুই, এক হলো যেটা আমরা বললাম যে তারা ইমান আনুক আর না আনুক এটা আমাদের কিছু আসতে যায় না। তৃতীয় হলো যে প্রচার প্রমোটরটা যতই আমাদের বিরোধিতা করুক এটা ভয় পাওয়ার কিছু নেই। তৃতীয় হলো সেটা হলো এই যে সমাজে সকল সময় আমরা দেখতে পাবো এক ধরনের লোক আছে যারা আমাদের সামনে আসলে ইসলামের খুব পক্ষের শক্তিগুলি প্রকাশ করবে, কিন্তু আমাদের বিপক্ষে গেলে তারা ইসলামের 14টা উদ্ধার করার জন্য চেষ্টা করবে। এদেরকে নিয়েও আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এরা মুনাফিক। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন শায়েস্তা করার জন্য যা কিছু করার ইনশাআল্লাহ করবে, এবং দুনিয়াতেও তারা লাঞ্ছিত যে হবে এটা অসংখ্য নজির আছে। চতুর্থ যেটা সেটা হলো এই যে আমরা অথবা পৃথিবীর যে কোনো জায়গায় যারাই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটা সব কিছু জানেন। এটা এড়ানোর কোনো সুযোগ নাই। এই আলোকে আমাদেরকে যদি আমরা মনে করি যে কোনো অপকর্ম আমরা যারা করি এটা যদি মনে করি আল্লাহ এটা দেখতে পাচ্ছেন না, তাহলে এটাই হলো সবচেয়ে নির্বুদ্ধিতা। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি কি অপকর্ম করেছি এগুলোকে সাক্ষী করাবেন। হাফেজ সাহেব আয়াত কি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ আমরা কি উপার্জন করেছি এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই আমাদের এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দেখাবেন। জাররা পরিমাণ, কোরআনে ঠিক এই ভাষায় বলা হয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। জাররা পরিমাণ ভালো এটাও দেখানো হবে, জাররা পরিমাণ খারাপ এটাও দেখানো হবে। সেই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটি যদি আমরা শুধু উপলব্ধি করতে পারি যে আল্লাহর কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো কিছু নাই, এটাই আমাদের জন্য যথেষ্ট। তো যাই হোক, মানে আমরা স্বাভাবিকভাবে খুব একটা বেশি সুস্থ না, কথাবার্তা বলতে নিজেই মানে হচ্ছে, সেজন্য আমি আর লম্বা করতে চাচ্ছি না। এই সংক্ষিপ্তভাবে আমরা 3টা আয়াত থেকে যা শিক্ষা পেলাম, আল্লাহ আমাদেরকে এই আলোকে চলার তৌফিক দান করুন। আগামী দিন যিনি আলোচনা করবেন উনি আলোচনা করবেন হলো 78 নম্বর আয়াত, 78 পর্যন্ত আমরা কথা বললাম, 78 থেকে ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, এখানে একটা জানার আছে, সেটা হলো যে তাহলে কি ইহুদিদের কাছে দ্বীনের ইসলামের দাওয়াত দেওয়া যাবে না? কারণ ওরা তো কবুলই করবে না, আল্লাহ তাআলা বলে দিলেন। বিষয়টা ওইভাবেই না, এটা একটা বিশেষ প্রেক্ষাপটে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ বলেছেন আপাতাত মাউনা ইউমেনু, তারা ঈমান না আনলে তোমাদের কোনো ক্ষতি নাই। তার অর্থ এটাই না যে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারবো না, এটা দাওয়াত থেকে নিষেধ করা হয়নি। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, পূর্বের যে কিতাব, এই কিতাবের প্রতি ঈমান আনার কথা এখানে যে বলা হয়েছে, এটা শুধু কি ঈমান না ওইটার উপরে যদি সত্য যেহেতু নাই, যদি কেউ সত্যটা পায়ও সেটার উপরে কি কোনোভাবে আমল করা যাবে, বা এটা একটু ক্লিয়ার? এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো এটাই যে পূর্ববর্তী যে সমস্ত কিতাবের কথা কোরআনে আসছে, কারণ 104টা কিতাব এবং সহিফা অবতীর্ণ হয়েছে বলে বলা হয়ে থাকে। সেখানে কোরআনে দেখা যাচ্ছে 5টা না 7টার কথা উল্লেখ আছে, 4টা হলো বড় কিতাব আর কিছু সহিফার কথা উল্লেখ আছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে এটাই যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, এতটুকুই মানলে যথেষ্ট। কারণ ওর ভিতরে কি আছে কি না আছে যেহেতু বিকৃত হয়ে গেছে, সুতরাং আমরা এমনকি এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
তাওরাতের তাওরাতের একটা অংশ নিয়ে এনে এরকম পড়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবরণ হয়ে- একেবারে মানে রাগে, একটা মানুষের রাগলি যেমন চেহারায় ফুটে ওঠে, এই ধরনের খুব একটা রাগের অবস্থা তৈরি হলো। তখন সাথী ছিলেন একজন সাহাবী নাম আমার এই মুহূর্তে মনে নেই, তিনি আবু বকর। সম্ভবত আবু বকর, যদি শিওর হও তাহলে ঠিক আছে। তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি কি দেখতেছেন না আল্লাহর নবী কিভাবে এই বিষয়টাকে নিয়েছে? তার মানে হলো এটি যে অন্য কোনো গ্রন্থ এটাকে কোরআন আসার পর মুহাইমিনান আলাইহি ওটাকে রহিত করে দিয়েছে। সুতরাং এরপরে অন্য কোনো কিতাবের ভিতরে কি আছে এইগুলো মানার সুযোগ নেই। শুধু এতটুকু যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, এর ভিতরে কি আছে এটা আমাদের বিস্তারিত যাওয়ার দরকার নেই। এটা হলো আলিমান বিমা উনজিলা ইলাইহি মিন ক্বাবলু ওয়া মিন, এটাই। জি, এটার সাথে আরেকটু আমার জানা আছে। এটা যে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন যে এটা তো আল্লাহরই কিতাব, আল্লাহ রাসূলের নাকি এমন উত্তর ছিল যে যদি হযরত মুসার মতো নবীও যদি এই জামানায় আসে আর উনি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান তাহলে আমার আনিত দিনের উপরে ওনাকে আমল করতে এটা হবে। ওই হাদিস ছাড়া অন্য হাদিসে আসছে। এটার আরো হলো যে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রেক্ষাপটে এই কথাও বলেছেন যে তোমাদেরকে বনু ইসরাঈলদের কোনো কথা যদি শোনানো হয় তোমরা এটাকে বিশ্বাসও করো না, অবিশ্বাসও করো না। আল্লাহু আ'লাম। যদি সত্য হয় আর তুমি যদি অবিশ্বাস করো তাহলে এটা তোমার জন্য খারাপ, আর যদি মিথ্যা হয় তুমি যদি বিশ্বাস করি ফেলো তাহলে মিথ্যাকে বিশ্বাস করলে এটা তোমার জন্য খারাপ। সেই জন্য শোনার দরকার নেই। যদি তোমাদের কানে আসে লা তুসাদ্দিকু ওয়া লা তুকাযযিবু, তাহলে সেটাকে সত্যও মনে করি না, মিথ্যাও মনে করি না। এটা বিকৃত হওয়ার কারণেই কিন্তু এটা হয়েছে, আর কারো কোনো কিছু। স্যার এটার না মানে এটার প্রসঙ্গ আজকের যে তিনটা আয়াত হলো এটা না, এটা একটা জিনিস হলো যে আল্লাহ তাআলা অনেক আয়াতে নাহানু শব্দটা ব্যবহার করছেন। তো এখানে আল্লাহ তাআলা নাহানু ব্যবহার করছেন, আনা ব্যবহার করেন নাই কেন? নাহানু নাযালনা আলাইকাল কুরআন তানজিল, মানে এই নাহানু শব্দটা কেন? এটাকে গত 3-4 দিন আগে আমি একটা দেখতেছিলাম, সেখানে ওরা একটা ব্যাখ্যা দিছে যে কোন কোন জায়গায় নাহানু ব্যবহার করছে আর কোন কোন জায়গায় আনা ব্যবহার করছে। এই বিষয়টা কিন্তু আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। আমরা যেটা স্বাভাবিকভাবে মনে করি সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন অবতীর্ণ করেছেন আরবি ভাষায়। আরবি ভাষার আলংকারিক একটা সৌন্দর্য এটাই যে যখন কোনো শক্তিধর কেউ তার পক্ষ থেকে কোনো একটা বিশেষ জিনিসকে উপস্থাপন করতে চায়, তিনি একক হলেও এটাকে বহু বচন হিসাবে ব্যবহার করার। যেমন আমরা বর্তমান যুগেও দেখছি, যেটা যেমন আমি তখন সৌদি আরবে ছিলাম, তখন দেখা যেত ওরা যখন রাজা কোনো প্রজ্ঞাপন জারি করত তখন সে বলতো নাহানু আল মালেক ফাহাদ ইবনে আব্দুল আজিজ, নাহানু শব্দ ব্যবহার করতো। সে কিন্তু একা, রাজা কিন্তু একা, সে কখনোই আনা শব্দ ব্যবহার করতো না, বলতো নাহানু, আমরা, একা হয়েও আমরা ব্যবহার করতো। এটা মূলত আরবি ভাষার একটা আলংকারিক দিক। সেই জন্য আমাদের কোরআনের বিরোধীরা অনেক চ্যালেঞ্জ কোরআনের বিপক্ষে ছুড়ে দিয়েছে জি জি। মক্কার যুগে, কিন্তু কেউ কিন্তু এই কথা বলেনি তোমাদের আল্লাহ তো অগণিত, কেন এখানে জমা থেকে ব্যবহার করছে। কেউ কিন্তু একটা কাফেরও কিন্তু এই কথা ওঠায়নি, কারণ তারা জানে যে এই বহু বচন মানে এটা আলংকারিক একটা দিক। এই বহু বচন মানে আল্লাহ অনেক, এইটা না, আমরা নয়, এটার অর্থ হলো এটা। এই জন্য আমাদের বাংলা ভাষাভাষী যারা আমরা অনুবাদ করি কোরআন, তারা কিন্তু এই বহু বচনের অর্থ আমি বলি, আমরা কিন্তু আমরা বলি না, কারণ এটা আরবি ভাষার নিজস্ব একটা সৌন্দর্যবোধ এবং আলংকারিক দিক, যেটা আমাদের ভাষায় টেনে এনে এটাকে বহু বচন দিয়ে মানুষের মনের ভিতরে আবার সন্দেহ সংশয় যে আল্লাহ বোধহয় একাধিক, অনেক, ইত্যাদি ইত্যাদি এরকম। কেউ বলছে না এখানে আমরা বলছেন এখানে ফেরেশতাদের সাথেও এখানে নিয়েছেন মুমিন, এগুলো আসলে আমার মনে হয় না যে খুব যৌক্তিক এবং এগুলোকে খুব আমাদের এমন কোনো দলিল নেই যে দলিলের আলোকে আমরা এই বহুবচনকে এইভাবে ব্যবহার করার পক্ষে কথা বলতে পারি। আলংকারিক দিক বাস, এইভাবে আরবরা ব্যবহার করে সেই হিসেবে আল্লাহ ব্যবহার করছে। ফেরেশতাদেরকে সাথে নিয়েছেন, এটা বিশ্বাস করলে সমস্যা আছে তো, শিরিক হয়ে গেল না? জি, জি। সেই জন্য এটা আমরা ওই সমস্ত আজেবাজে রেতে যেতে চাই না। এটা আল্লাহ নাহানু ব্যবহার করলো, এটা আচ্ছা। আল্লাহ একাই। আবার অনেক জায়গায় কিন্তু 1 বছর ব্যবহার করেছেন কোরআনে, জি, কিন্তু আছে। অনেক জায়গায় কিন্তু 1 বছর আছেও। আর কোনো কিছু আচ্ছা, আমি একটু কথা জিজ্ঞেস করি। বলুন। আচ্ছা, আমাদের নাজাতের জন্য কতটুকু কাজ করা দরকার, যেটা না করলেই না? এটা আমার বলার দরকার নেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, মাস্তাতাতুম, অর্থাৎ যতটুকু আপনার পক্ষে সম্ভব, যতটুকু সম্ভব। যতটুকু সম্ভব। এবং কাউকে
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কাউকে তার শক্তির বেশি করতে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেন না। এখন একজন তার শক্তি আর আরেকজনের শক্তির তুলনা করে এখন এই জন্য আল্লাহর সাথে তার সম্পর্ক এবং তার শক্তি আল্লাহ কতটুকু দিয়েছেন এই বিষয়টাকে করতে হবে। সেদিন একজন লোক বলতেছিল যে স্যার আমার যে টাকা পয়সা ছিল আমি এগুলো সব জমি কিনে ফেলেছি, তো এখন আমার জাকাতের কি হবে? তাহলে জাকাত দিতে হবে না। তা বলতেছে জাকাত দিতে হবে না, তো এইভাবে যদি আমরা দরিদ্রদেরকে ঠকাই তাহলে আমি যেটা যদি ঠকানোর নিয়ত মনে মনে থেকেই থাকে তাহলে তো আলাদা কথা। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মটা এরকমই যে আপনি জমি কেনার আগ পর্যন্ত দিতে হলো 2.5%, এখন জমি কিনেছেন ওখানে ধান হলে দিতে হবে হলো 10%। সুতরাং আল্লাহর হিসাব কিন্তু ঠিক আছে। এখন যদি আপনি মনে মনে ভেবে থাকেন যে আল্লাহকে ঠকাইতেছেন, এটা আপনি মনে করতে পারেন। সেই জন্য আপনার ওই বিষয়টা ওই রকমই মাস্তাতাতুম, যতটুকু আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন এতটুকুই আল্লাহ, এর থেকে বেশিও আল্লাহ চাইবেন না। আচ্ছা, জাকাতের টাকাটা ফ্যামিলির ভিতরে কে কে পাবে না কে পাবে, মানে আমার ফ্যামিলির ভিতরে আমার জাকাতের টাকা যাদের ভরণ পোষণ আপনার পরে ওয়াজিব, যেমন আপনার পিতা, আপনার মাতা, আপনার সন্তান সন্ততি, তারা যত বড়ই দরিদ্র হোক না তারা পাবে না। যাদের ভরণ পোষণ আপনার প্রতি বর্তায় না, যেমন আপনার বোন, ভাই, বিয়ে হয়ে গেছে, ভাই আপনার থেকে বিচ্ছিন্ন, এই সমস্ত চাচা এইরকম ধরনের তারা পাবে। ওই মূল মাপকাঠি হলো এটাই, যাদের ভরণ পোষণ আপনার প্রতি অত্যাবশ্যক নেই তারা জাকাত পাবে। স্যার, যদি কাউকে সালাম দেওয়া হয় এবং সে যদি সালামের উত্তর না দেয়, ইচ্ছাকৃতভাবে শোনার পরেও অ্যাভয়েড করে, তাকে কি সালাম দেওয়াটা কি কন্টিনিউ রাখতেই হবে? সে তো, কারণ সে তো গুনার ভাগিদার হচ্ছে সালামের উত্তর না দিয়ে। এই সমস্ত বিষয়াদিগুলো কিন্তু একদম নিয়তের সাথে সম্পর্কিত। কেউ কেউ আছে যে মনে মনে উত্তর দিল, আমি তো আর জানি না সে উত্তর দিতেছে কি না, অর্থাৎ প্রকাশ্যভাবে বলতেছে না বলে আমি মনে করছি উত্তর দিতেছে না, কিন্তু মনে মনেও দিতে পারে। রাগের বশত হোক বা অভিমান করি হোক বা অন্য কোনো কারণে হয়তো স্পষ্ট বলতেছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সালাম দিয়ে যাওয়া উচিত। আর যদি সে কোনো দিন হয়তো বা বারবার দেওয়া হলো কি, মানুষ আমরা, মানুষের মনের একটাই আছে, একবার দুইবার তিনবার দিলে তার মনের ভিতরে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হবে যে এই লোকটাকে আমি এত অ্যাভয়েড করতেছি তাও সে সালাম দিতেছে। সুতরাং সে কিন্তু এক জায়গায় এসে উত্তরও দিতে এবং একটা ভালো পজিশনে কিন্তু সে ফিরে আসবে বলে আমি মনে করি। সেই জন্য আমাদের ওটা কন্টিনিউ করার দরকার, ওকে বাকি ওখান থেকে পরেজ করা। তাহলে আমরা মোটামুটি শেষ করি। শেষ তো শুধু ঘোষণা করলেই হবে না, আর কোনো কিছু না, ঘোষণা করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা সংক্ষিপ্তভাবে, আমাদের সবচেয়ে সমস্যা হয়ে গেছে কি, আমাকে গতকালকেই মাত্র বললো তো আজকের এই আলোচনা করতে হবে। আমি তো প্রস্তুতি না নিয়ে তো আলোচনা করতে পারি না, আমার পক্ষে একটু জটিল এটা। অনেকেই পারে, কিন্তু এক একজনের এক এক ইয়ে থাকে। তো আজকের আরও সমস্যা যে সকাল থেকে এত বেশি ব্যস্ত ছিলাম যে আসলে দেখারও সুযোগ হয়নি। এই আসরের একটুখানি আগে তখনই একটু মানে চোখ বুলাইলাম, সেই জন্য আমার কাছে আমি খুব ইতমিনানের সাথে কথাগুলো উপস্থাপন করতে পারলাম না, কারণ এটার গভীরে যাওয়ার যতটুকু দরকার ছিল। তা সেই জন্য আমি দিবের হলো আগামী দিনে কখনো যদি আমাদের এরকম খেদমতের সুযোগ দিতে হয়, অন্তত একটু আগে ভাগে বলতে হবে, যাতে করে অন্তত আমরা আমাদের মতন করে দেখতে পারি। কারণ কোরআনের বিষয় তো এগুলো ছেলে খেলার বিষয় না, এগুলোকে ওইভাবে করা যায় না। এগুলো যত গভীর থেকে গভীরে যাওয়া যায়, মানুষকে হিদায়াতের জন্য করা যায়, ততটুকু ভালো। সেজন্য আমাদের আল্লাহ তৌফিক দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আপনারা আমাদের দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।